তার জন্য আম নিয়েছি। আমগুলো আগে খোসা কেটে নেব, আমি ছাড়িয়ে নেব। আমগুলো এরকম করে সব খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা ছেঁকনি নিয়েছি, এর মধ্যে আমি ঘষে নেবো আমগুলো। এটা আমি ঘষে নিয়েছি, এটা আমি ফেলে দেবো আটিটা। বাকিগুলো আমি একইভাবে করে নেব। সবগুলো আমার হয়ে গেছে। একটা কড়া নিয়েছি, কড়াতে আমি ঢেলে নেব। এটা ঢেলে নিয়েছি, সামান্য একটু বিট লবণ দিয়ে দেবো, 1 চামচ কর্নফ্লাওয়ার দেবো, এটা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর আমি এরকম করে নাড়ব, নেড়ে শুকনো করে নেব। লবণ দিয়ে দেবো, গ্যাসটা কম করে এরকম নাড়তে হবে ভালো করে। আর আমার আমটা মিষ্টি বলে আমি চিনি দিইনি, আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন। টক আম হলে চিনি দিয়ে করবেন, আর এটা মিষ্টি আম বলে আমি চিনিটা ব্যবহার করিনি। কর্নফ্লাওয়ারটা দিয়েছি, এটা আমার রোদে দেওয়ার দরকার নেই, এমনি ঠান্ডা করে নিলে এটা আমার হয়ে যাবে। আমি এবার নামিয়ে নেবো। আটা নিয়েছি, আমি সাদা তেল বেরাজ করে রেখে দিয়েছিলাম, এটা আমি ঢেলে নেবো। এটা পাতিয়ে নিয়েছি, আমি এটা ঠান্ডা করে দেখাবো। চত্বরটা আমি শুকিয়ে নিয়েছি, আমি এবার তুলে নেবো। কি সুন্দর উঠে আসছে। এবার আমি আম চত্বরটা কেটে নেব। আমি এবার রোল করে নেব। এর মধ্যে সাজিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।